জিনিস আছে, কিরকম জায়গায় বাস করি যে 7 মাস বাবা হয়ে মেয়ের মৃত্যুর তার প্রধানপত্র নেওয়ার জন্যে একবার বড় অফিস, একবার স্বাস্থ্য ভবন, একবার আরজিকর হসপিটাল। আজকে প্রায় 1 মাস ধরে প্রথমে মৌখিক বলি দেয় না, তারপর লিখিত, বাধ্য হয়ে লিখিত অ্যাপ্লিকেশন করি, তারপরে এই করতে করতে তবুও আজকেও এক পর্যন্ত দিতে পারিনি। সিবিআইয়ের কাছে এই বিষয়টা বলেছি, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। হাইকোর্টে যখন গেছে আমরা এই সমস্ত ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি তুলতে পারবো, এবং সিবিআইকেও আমার বলার থাকবে যে তারাও যেন ঠিকঠাক মতো তদন্ত করে এই মেয়ের যে ন্যায় বিচার সেটা যেন আমরা পাই। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের আবেদন এবার কলকাতা হাইকোর্টেই তার শুনানি হবে স্পষ্ট জানিয়ে দিল আজকে সর্বোচ্চ আদালত। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আবেদন অভয়ার মা বাবা করেছিলেন সেই আবেদনেই মান্যতা দেওয়া হলো। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চেই হবে শুনানি। চিকিৎসকের মা বাবার আবেদনকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজকে এই নির্দেশ দিয়েছে। তবে আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত যে মামলা তার শুনানি সুপ্রিম কোর্টেই হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে তার পরবর্তী শুনানি। চিকিৎসকের পরিবারের আইনজীবী করুণা নন্দী তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে তাদের আবেদন ছিল হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আজকে সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআইয়ের ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এই শুধু আইসোলেটেড কথা নয়, এই শুধু আইসোলেটেড ক্রাইম একদম নয়। যখন মা বাবাদের বললেন হসপিটাল থেকে যে মেয়ের সুইসাইড হয়ে গেছে, এত ওয়েট করালেন, এত ল্যাপসেস হয়েছে ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য কেস বাই দ্য কলকাতা পুলিশ, কিন্তু আজকে যে দুজন ডিফল্ট বেল রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব খুব উইক ছিল, যে সিবিআই বলেনি বেল কন্ডিশনসের সম্বন্ধে যে বেল কন্ডিশন টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে, আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে, আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice, and to bring justice fast.